আসসালামু আলাইকুম। এএন হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি পিঠের রেসিপি। পিঠেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করবে এবং আপনারা এই পিঠেটা বিকালে টিফিন টাইমেও খেতে পারেন কিংবা সকালে চায়ের সঙ্গেও খেতে পারেন। এই পিঠেটা বানানোর জন্য আমি 1 বাটি নারিকেল কোড়া নিয়েছি, 3টে ডিম নিয়েছি, 1 বাটি চালের আটা নিয়েছি আর 100 গ্রাম চিনি নিয়েছি। এইগুলোই হচ্ছে এই পিঠেটা বানানোর মূল উপকরণ। এবার চলুন দেখা যাক কিভাবে আমি পিঠেটা বানাই, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন আমরা দেখি পিঠেটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমরা ডিমগুলো ফাটিয়ে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিমই দিয়ে দেব। এবার এই 3টে ডিমের মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনি আর এই ডিমটাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব প্রথমে। চিনিটা যতক্ষণ গুলে না যায় ততক্ষণ এটাকে আমি ফাটিয়ে নেব। দেখুন আমার চিনিগুলো খুব সুন্দর গলে গিয়েছে। এবার আমি এর ভিতরে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দেব। দিয়েও এটাকেও ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দেব। এতে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর 1 চিমটে এলাচের গুঁড়ো দিচ্ছি, কারণ এতে কাঁচা ডিম দেওয়া রয়েছে, কাঁচা ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য আমি 1 চিমটে এলাচের গুঁড়ো দিলাম। এবার ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি চালের আটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমার মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিলে খুব ভালো হয়, কারণ এটা একটা ডোর মতো বানাতে হবে। সম্পূর্ণ আটাটা আমি ঢেলে দিলাম। দেখুন আমার ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই ডোটা মাখাতে আমার মোট 2 বাটি আটা লেগেছে। আপনাদের কাছে যদি চালের আটা না থাকে আপনারা তাহলে ময়দা দিয়েও এটাকে বানাতে পারেন, কিন্তু ময়দা দিলে এর টেস্টটা একটু পরিবর্তন হবে, কিন্তু খেতে মোটামুটি ভালো লাগবে। কিন্তু সব থেকে ভালো স্বাদ চাইলে আপনাদের চালের আটা দিয়েই বানাতে হবে। এবার আমি এই ডোটাকে এইভাবে রেখে একটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেস্ট রেখে দেবো। 30 মিনিট পরে আবার ফিরে আসি। 30 মিনিট পরে আবার ফিরে আসলাম। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, খুব সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে। এবার এটা আবার একটু চটকে নেব। এটা একটা পাশে রেখে আমি একটা রুটি বেলা নিয়ে নিলাম।
এর উপরে একটু আটা ছড়িয়ে নিলাম, নিয়ে সম্পূর্ণ ডোটা এটার উপরে তুলে নেব। এবার ডোটাকে আমি কয়েক টুকরো করে ভাগ করে নেব। আমি ওটা থেকে একটা টুকরো নিয়ে নিয়েছি, টুকরোটা নিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি। আর একটু ভালো করে চটকে নিচ্ছি আগে। দেখুন আমি এরকম লম্বা শেপ করে নিচ্ছি। এবার আমি একটা রুটি বেলা নিয়ে বেলুন নিয়ে হালকা হাতে প্রেস করে একটু হালকা বেলে নিচ্ছি। এই সাইডটাকেও আমি আবার একটু বেলে নেব। বেলে নিয়ে একটা ছুরি নিয়েছি আমি, ছুরি দিয়ে এগুলো সুন্দর করে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। আমি সাইডগুলো একটু ঠিক করে নিচ্ছি। সাইডের একটা টুকরো কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে একটা প্লেটের উপরে এগুলোকে তুলে নেব। প্রথমে প্লেটের উপর একটু আটা ছড়িয়ে নিলাম। আটা ছড়িয়ে নিয়ে সাইডগুলোকে একটু আমি হাত দিয়ে ঠিক করে দেব। এই প্লেটটার উপরে এগুলো আমি তুলে রাখবো। দেখুন আমি এইগুলো এইভাবে কেটে নিয়েছি এবং বাকি যে ডোগুলো আছে ওইগুলোও আমি সেমভাবে কেটে নেব। দেখুন আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠেগুলো ভেজে নেব, ডুবো তেলে ভাজবো। চলুন আপনাদের দেখাই কিভাবে ভাজি এগুলো। আর দেখবেন পিঠেগুলো আমি এরকম পুরুত্ব রেখেছি, থিকনেসটা আপনারা দেখে নেন। এবার আমি পিঠেগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। পিঠেগুলো আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য তেলটা একটু বেশি করে দিচ্ছি। আমি তেলটা গরম করে নেব, তারপরে পিঠেগুলো ভাজবো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি পিঠেগুলো ছেড়ে দেব।
তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে পিঠেগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে রাখবো। তারপর এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। পিঠেগুলো আমি অল্প আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে ভাজতে, আমি এটা অল্প আছেই ভাজবো, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন পিঠেগুলোর মধ্যে যখন একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝবেন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলো তুলে ফেলবো। এরপরে এই পাত্রে আবার আমি কিছু পিঠে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল নারকেল পিঠে। এই পিঠেটা আপনারা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও অনেক বেশি সুন্দর হয়েছে। দেখুন এই পিঠেটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি একটা পিঠেকে আপনাকে ভেঙে দেখাচ্ছি। এই পিঠেটা আরেকটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে এটা আরেকটু বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। এই পিঠাটা আপনারা বানিয়ে বাড়িতে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে 4 থেকে 5 মাস সংরক্ষণ করতে পারবেন। আর এই পিঠাটা বানিয়ে আপনারা অবশ্যই খাবেন বাড়িতে, একবার খেয়ে দেখবেন কেমন লাগছে অবশ্যই এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।